আগেই বলেছিলাম শ্রীলঙ্কাকে টাইম আউট করে দিবে বাংলাদেশ, ঠিক তেমনটাই হলো। বলতে পারেন সবচেয়ে বেশি খারাপ অবদান টার্নিং পয়েন্ট কোনটা ম্যাচের, আমি বলবো তাওহিদ হৃদয়ের 20 বলে 40 রান। এটা হচ্ছে ম্যাচের টার্নিং পয়েন্ট। 200 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। হাসারাঙ্গাকে টানা 3 বলে, প্রথম 3 বলে যে 3টা ছক্কা হাঁকালেন, বলতে গেলে ওখানেই শ্রীলঙ্কা ম্যাচ থেকে ছিটকে গেছে। এর আগে লিটন দাস একটা ছক্কা হাঁকিয়েছেন পাতিরানাকে, আনবিলিভেবল। তাওহিদ হৃদয় জাস্ট অ্যামেজিং ব্যাটিং করেছেন। আর মাহমুদুল্লাহর কথা না বললেই তো নয়, সেই বুড়া মাহমুদুল্লাহ 19তম ওভারের প্রথম বলে সানাকাকে ফুল টস দিয়েছিলেন। সানাকা কি দারুণভাবে না ছক্কা হাঁকিয়ে দিলেন। এর আগে তুষারা, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ পরপর 2 বলে 2টা উইকেট ফেলে দেন। বাংলাদেশকে একটু টেনশনে ফেলে দেন তিনি। সাকিব আল হাসান আউট হয়ে যান। আর শুরুর দিকের কথা কি হলো, শূন্য সরকার আবারও শূন্য সরকারে পরিণত হয়েছেন। 2 বলে ডাক মেরেছেন। নাজমুল হোসেন শান্ত 13 বলে 7 রান করছেন। তারপর তানজিদ তামিম আউট হয়ে গেছে শুরুতেই। মানে এই টপ অর্ডারের ব্যর্থতা, এটা এখনো গেল না। যাই হোক, শেষ পর্যন্ত বাংলাদেশ অসাধারণ একটা জয় পেল। এতেই মোমেন্টাম ফিরে আসবে বলে মনে করা যাইতেছে।